প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে, প্রতি মুহূর্তে। এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে, MIR, মিডল ইনফ্রারেড। এবং আমরা জানি যে কোনো রশ্মির একটা শক্তি আছে। এখন প্রশ্ন হলো শক্তিটা কেমন হবে? তো শক্তিটা, এটা কিন্তু আল্লাহ চাইলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, উনি আঙ্গুলের ইশারা করলো, ওইখান থেকে যে শক্তিটা যাবে, সেই শক্তিটা যদি এত, মানে যে রশ্মিটা যাবে সেটা যদি পাওয়ারফুল হয়, তাহলে অবশ্যই, কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না, চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না, যাচ্ছে তো। সেরকম করে যেই উনি যে ইশারা করলো, সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরা চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি, সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে, এবং গতি এটা দিতে পারেন। এটা আরেকটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন। এই যে উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা, অনেকের মাথায় প্রশ্ন আসবে না যে পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। আপনি খেয়াল করেন, একটা বস্তু যখন উপর থেকে পড়ে, প্রতি মুহূর্তে কিন্তু তার গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে বাড়তে থাকে প্রতি মুহূর্তে। এখন এটা যত উপর থেকে পড়বে তার বেগ তত বাড়বে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে একটা ছোট্ট বালুকণা, এইটা যদি আমি মানে একেবারে সূর্যের মতো উঁচু থেকে ফেলি, যেখান থেকে আলো আসতে মাত্র মনে করেন 8 মিনিট লাগে,